যারা নতুন বিবাহ করেছো কান খুলো। যারা নতুন বিবাহিতা মহিলা শ্বশুর বাড়ি 3 দিন বা 5 দিন থেকে মায়ের বাড়ি এসেছো, কান খুলো। ভাইটাকেও বলছি, বোনটাকেও বলছি, কান খুলো। কেন যে নবীজি বলছেন ইন্না আশাদ্দান নাসে ইয়াউমাল কিয়ামাতে মানজিলাতান রাজুলুন লাহু ইমরাতুন ইউফজি ইলাইহা ওয়া তুফজি ইলাইহি সুম্মা ইয়াকশিফু সিররা সাহিবুহুমা আলাল আখারে। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু জোড়াকে, স্বামী এবং স্ত্রীকে মানুষের ভিড় থেকে 1000 মাইল দূরে কিনারায় নির্জনে নেপালের বর্ডারে খাড়ো করে রাখবেন। মানুষের কাছে তাদেরকে খাড়ো করা হবে না, বলা হবে এখানেই তোমরা থাকো, তোমাদেরকে আমি চোখের কোণাতে দেখতে চাই না, আমি এই মানুষগুলোকে দেখতে রাজি আছি, এই জন্য এরা আমার চোখের সামনে আছে, আর তোমাদের মতো মানুষগুলোকে দেখতে আমি রাজি নই, তার জন্য কিনারায় রেখেছি, এখানে তোমরা দাঁড়িয়ে থাকো। দোষ কি আল্লাহ আমার? মহিলা বলবে দোষ কি আমার আল্লাহ? আমি একটা মেয়ে ছেলে, তা আমি তো এমন কোনো অন্যায় করিনি। তো আল্লাহ রাব্বুল আলামিনের নবী কি শিক্ষা দিলেন? যে একজন ছেলে একজন মেয়েকে বিবাহ করেছে, আর বিবাহ করার পরে একজন আরেকজনের কাছে এক জায়গায় নির্জনে নিরিবিলিতে একত্রিত হয়েছে। এর মানে কি? মিয়া বিবি ঘরের ভেতরে এক ছপের খাটে শুয়েছে। শুয়ার পর এটা তো নারী আর নরের সারা জগতের ঘটনা। প্রেমের গল্প হয়েছে, প্রেমের খেলাও খেলেছে। খেলার পর নিজেরা দুইজনে একজন আরেকজনের জীবনী সম্পর্কে জেনেছে। প্রচুর ভালোবাসা দুইজনের মনের ভিতরে, সেমন গভীর ভালোবাসা নিয়ে এবার সংসার শুরু হলো। তো দুজনই তো নতুন। এ মহিলা জীবনে কোনো বেটা ছেলের মুখ দেখেনি, আর এই ছেলেটা জীবনে কোনো দিন মহিলার সংস্পর্শে এসে রাত কাটাবার সুযোগ পায়নি। এরা দুজনই নতুন। ছেলে কি করলো? রাতের বেলায় যে মধুর মিলনটা হলো, সকালবেলায় চায়ের দোকানে মাস্তান চকে বসেছে, তো দুজন বন্ধু এসে হঠাৎ করে সালাম দিয়ে বসলো, দিয়ে বলছে রবিউল, শুনেছি তুমি নাকি বলে বিবাহ করেছ? বলে হ্যাঁ করেছি। তো বলছে কেমন জিনিসটা পেয়েছো ভাই? তখন জিনিসটা কেমন পেয়েছো? একটা মাত্র রাত কেটেছে, এবার জিনিসের গল্প শুরু করলো কার সামনে? দুই বন্ধুর সামনে। কতটি কথা হলো? প্রথম কথা কি বললি বে? তারপরে ওর মুখের কাপড় কেমন করে তুললি, ও তখন কেমন করলে, তারপরে তুই কি করলি, তারপরে বিছানায় কেমন করে গেলি, তারপরে আর কি হলো, তারপরে আর কি হলো। ই শালা বোকার বেটা মাথা মোটা হাসছে আর মজা নিচ্ছে, আর দুই বন্ধুর সামনে সব কথাগুলোকে খুলে 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 দিচ্ছে। এরা জানলো, জানার পরে গায়ের বিষ গায়ে মারলো যে শালা তুই এগুলো করেছিস আর আমরা হাত মুচড়েতে আছি। ঠিক এইরকমই মেয়েটা বিবাহ শাদী করার এক রাত কাটিয়ে এখানে এসে পরের দিন মাদ্রাসা চলে গেছে। 12-14টা ক্লাসমেট সাথী জিজ্ঞেস করছে, রহিমা তোর বেলা বিয়ে হয়ে গেছে? হ্যাঁ। তোর মানুষটা কেমন? এরকম। তোর কেমন আদর করে? কহিস না, এরকম করে। কি করলে? এই করলে। কেমন করে করলো? এমন করে করলো। কি কথা বললো? এই কথা বললো। কেমন করে পেয়ার করলো? এমনি করে পেয়ার করলো। তো যত ভিতরের কথাগুলো ছিল সমস্ত কথাগুলো নিজের সাথী সাহেলি সঙ্গীদের সামনে ব্যক্ত করে দিল। এই কথাগুলো কোথাকার ছিল? আমানতের মতো বাপের বাড়ির ঘরের ভেতরে ছপের খাটে গোপন জায়গায় দরজাতে খিল মেরে দিয়ে হয়েছিল। সে কথাটাকে ব্যক্ত করতে গেল বাইরে, এই এক গাধা করতে গেল বাইরে তার বন্ধুদের কাছে, আর এই মহিলা সে গেল তার বান্ধবীদের সামনে এগুলোকে ব্যক্ত করতে। এই দুটো মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ঘরের কথা পরকে শোনালি, যেগুলো গোপন কথা সেগুলো দেশের লোককে শোনালি, তাহলে তোরা দুজন কেমন? তখন নবীজি তাদের সম্বন্ধে বললেন শাররান নাসি মানজিলাতান, তোমাদের মতো বদ মানুষ আমার নজরে আর কেউ নেই।
একজন আরেকজনের ভেদকে খুলে দিয়েছ, অথচ এটা ভেদ খোলার কথা ছিল না, এটা ছিল তোমার কাছে আমানতের ব্যাপার। তুমি যখন এই অন্যায়টা করেছ, তার জন্য তোমার উপরে নারাজ হয়ে আমি আল্লাহ তোমাদেরকে এক পার্শ্বে জায়গা দিয়েছি, হাসরের প্রান্তরে মানুষের মাঝখানে তোমার থাকার সুযোগ নাই। তাহলে রব্বুল আলামিন যে সমস্ত গোপন কথাকে মানুষেরা ব্যক্ত করে দেয়, সেই সমস্ত লোকগুলোকে ভালোবাসেন না। এখন থেকে গেল ব্যভিচারের গুনাহ, চুরির গুনাহ, তহমত দেওয়ার গুনাহ, মদ খাওয়া গুনাহ ইত্যাদি, এগুলোকে যদি বলেন ধুয়ে নিব, মুছে নিব, শরীরটাকে আপডেট করে নিব, নিয়ে তারপরে কবরে যাব, আপনি করতে পারবেন? কেমন করে পারবো? বলেছেন নবী, প্রতি সপ্তাহে রাতের বেলায় শেষ রাতে প্রথম আকাশে নামে প্রভু আরশে আজিম হতে, বলেন মানব কে আছো জগতে, খাটিতেছ দুই বেলা, অথচ রয়েছ ক্ষুধাই কাতর, মিটে না জঠর জ্বালা। আমি দয়াময় বলো তুমি তোমার নিজের দুহাত তুলি, রুজির ভান্ডার খুলে রেখেছি, ভরে দেব আজ ঝুলি রে, ভরে দেব আজ ঝুলি। আবার বলেন ডাকিয়া মানবে ওই সে দয়াল প্রভু, লাখ টাকা ব্যয় করলে কত দেশে নিরগ হলো না তবু। আমি দয়াময় বলো তুমি তোমার বেদনার আছে যত কথা, আমার দয়ায় দূর করে দেব তোমার সকল ব্যথা রে, তোমার সকল ব্যথা। আল্লাহ তাআলা বলছেন, কে আছো এমন যে লোকটা অসুখ ভালো হয় না, তার জন্য কেঁদে কেঁদে আমার কাছে দোয়া করো, আমি তোমার ব্যথা দূর করে দেব। যেই মানুষটা রাতের বেলায় আমার কাছে হাজিরি দিয়ে বলছে, আয় আল্লাহ আমার গুনাহ খাতা আছে, তুমি আমাকে মাপ দাও, তো নবীজি বলছেন যে মানুষটা মাপ চাইবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আল্লাহ বলছেন তোমাকে মাপ করবার জন্য প্রথম আকাশে এসেছি আমি তোমার কথা শুনবো বলে, তোমার কথা শুনলাম, তোমাকে আমি মাপ করে দিলাম।